Welcome to Kids' Story and E-Learning Hut. হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটা হচ্ছে গোল্ডিলক্স অ্যান্ড দ্য থ্রি বিয়ার্স। গোল্ডিলক্স এবং তিনটা ভাল্লুকের গল্প, খুবই মজার। চলো লেটস লিসেন। গোল্ডিলক্স অ্যান্ড দ্য থ্রি বিয়ার্স। Once upon a time there lived a small beautiful girl whose name is Goldilocks. অনেক দিন আগে একটা ভিলেজে গোল্ডিলক নামে একটা মেয়ে থাকতো, ঠিক আছে? এই বেবি গার্লটার নাম হচ্ছে গোল্ডিলক। Once upon a time there lived a beautiful girl whose name is Goldilocks. She lived with her mother. ওর মার সাথে থাকতো। গোল্ডিলক্স কার সাথে থাকতো? ওর মার সাথে থাকতো। In a small house beside the forest. একটা ছোট্ট হাউসে থাকতো। হাউসটা দেখেছো কত সুন্দর? এবং ওর হাউসের পাশে কি ছিল? হাউসের পাশে বন জঙ্গল, ফরেস্ট। আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম, ফরেস্ট, ঠিক আছে? সো দেখো কি সুন্দর হাউস, পাশে একটা বন আছে, ফরেস্ট আছে। সো গোল্ডিলক্স কার সাথে থাকতো? মার সাথে একটা স্মল হাউসে থাকতো। দেখি তো, তারপর লিখেছে গোল্ডিলক্স লাভড ফ্লাওয়ার্স আ লট। ওকে, গোল্ডিলক্স ফ্লাওয়ার অনেক লাভ করতো ফ্লাওয়ার। দেখো ছবিতে দেখাচ্ছে ও ফ্লাওয়ার পিক করছে, আশেপাশে সব ফ্লাওয়ার, ঠিক আছে? ওয়ান ডে শি আস্কড হার মাদার টু লেট হার গো আউট ফর এ ওয়াক সো দ্যাট শি মে গেট সাম ফ্লাওয়ার্স। ও একদিন ওর মাকে কি বললো? ওর মাকে রিকোয়েস্ট করলো, আস্ক করলো যে মা আমি একটু বাইরে হেঁটে আসতে চাচ্ছি, কিছু ফ্লাওয়ার নিতে চাচ্ছি। ওর মা কি বললো? হার মাদার ডিড নট ওয়ান্ট হার টু গো আউট অ্যাজ দ্য ফরেস্ট ওয়াজ নিয়ার বাই। ওর মা চাচ্ছিল না, বিকজ একদম কাছাকাছি একটা বন জঙ্গল আছে। কারণ কি, সবাই ভয় পায় মনে বন জঙ্গলে চলে গেলে, ফরেস্টে চলে গেলে কোন এনিম্যাল যদি চলে আসে, সেজন্য চাচ্ছিল না। দেখি, হার মাদার ডিড নট ওয়ান্ট হার to go out as the forest was nearby and she was concerned about her safety. দেখেছো, ওর মা আসলে কনসার্ন ছিল সেফটির ব্যাপারে। সেফটি মানে কি? ওর নিরাপত্তা, ঠিক আছে? গোল্ডিলক্সের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে ওর মা একটু টেনশনে ছিল, কনসার্ন ছিল। বাট স্টিল she allowed her to go out, warning her not to go deep inside the forest. ওকে, তারপরও মা কি করেছে? অ্যালাউ করেছে ওকে যাওয়ার জন্য, কিন্তু ওকে কি করেছে? ওয়ার্নিং দিয়েছে। কোথায়? ডিপ ইনসাইডে না যেতে, ফরেস্টের একদম ভিতরে না যেতে। ভিতরে গেলে কি হবে? অ্যাজ শি মাইট নট ফাইন্ড হার ওয়ে ব্যাক হোম। এমনও হতে পারে অনেক ভিতরে চলে গেছে, ও আর ব্যাক করতে পারছে না বাসায়, ও বাসার অ্যাড্রেস ভুলে গেছে। অ্যাড্রেস না মানে ফরেস্ট থেকে যেভাবে যে ওয়েতে বের হবে, যে ওয়েতে যায়, সেটা ভুলে যেতেই পারে। কারণ ফরেস্টে কি থাকে? অনেক ট্রি থাকে, অনেক বুশ থাকে, অনেক ডার্ক সাইড থাকতে পারে। সো এই জন্য মা ওকে বলেছে বেশি ভিতরে কখনোই যাবে না। সো গোল্ডিলক্স পিকড হার ফ্লাওয়ার বাস্কেট অ্যান্ড ওয়েন্ট আউট। গোল্ডিলক্স তাই ডেফিনেটলি হ্যাপি হয়ে গেছে। হ্যাপি হয়ে ওর বাস্কেটটা নিয়ে ও সুন্দর বের হয়ে গেছে। দেখি কি হলো পরে। She picked many colorful flowers. অনেক কালারফুল ফ্লাওয়ার পিক করেছিল, ঠিক আছে? ফ্রম ডিফারেন্ট প্ল্যান্ট, অনেক ট্রি, কারণ ফরেস্টে তো অনেক ধরনের ট্রি থাকে। সো ডিফারেন্ট প্ল্যান্ট থেকে অনেক কালারফুল ফ্লাওয়ার সে পিক করেছিল। শি ওয়াজ সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড পিকিং বিউটিফুল ফ্লাওয়ার্স। আমরা আরেকটা নতুন ওয়ার্ড শিখলাম, এক্সাইটেড মানে খুব আনন্দিত হওয়ার পর উত্তেজিত হওয়া আর কি, সেটাকে এক্সাইটেড বল, ঠিক আছে? সো flowers from different plants. She was so happy and excited picking beautiful flowers. She did not realize that she had entered deep inside the forest. Oh my God! ও ফ্লাওয়ার তুলতে ও ফরেস্টের একদম ভিতরে চলে গেছে, ওটা বুঝতেই পারেনি। দেখি তো কি হয়। When she got tired and thirsty, যখন ও টায়ার্ড হয়ে গেল, অনেক পিপাসা লাগলো, she looked around. ও আশেপাশে দেখলো, and saw a way দেখেছিল and saw a very small house nearby. এবং দেখলো একটা ছোট্ট হাউস ওর পাশেই আছে। She went there and knocked the door. সে ওই হাউসে গেল, কারণ ওর তো অনেক টায়ার্ড হয়ে গেছে, থার্স্টিও লেগেছে, ডেফিনেটলি ও পানি খেতে চাচ্ছিল। ও সেই হাউসে গেল, যে নক করলে কি হলো? বাট nobody came from inside. কেউই আসছিল না। ওই বাসা থেকে কেউই ডোর ওপেন করছিল না। শি এন্টার্ড দ্য হাউস। ও মাই গড, ও হাউসে ঢুকে গেছে। দেখি তো,
She entered the house as the door was not locked. Oh my god, ডোরটা লক ছিল না। গোল্ডিলক্স কি করেছে? হাউসে ঢুকে গেছে। And found in very beautiful, ভিতরে দেখে খুব সুন্দর একটা হাউস সাজানো। She saw a large table with 3 armchair. Armchair মানে হচ্ছে এই যে এইসব চেয়ারগুলো আরামদায়ক চেয়ার বলে, অনেকে হাতল সহ চেয়ার বলে, ঠিক আছে? So she saw a large table with 3 armchairs of different size. Oh my god, 3টা সাইজ, একটা কি বিগ, মিডিয়াম এন্ড স্মল। ওকে, একটা বড়, একটা মাঝারি, আর একটা হচ্ছে ছোট। On the table there were 3 bowls of rice and honey. Oh my god, টেবিলের মধ্যে কি ছিল? 3 bowl ছিল, 3টা bowl ছিল। কি কি ছিল? রাইস এন্ড হানির। ওকে, দেখি। She first কি করলো? sat on the big armchair. ও প্রথমে বড় চেয়ারটাতে বসলো, ঠিক আছে? বসেছিল, but it was very hard. এটা কি ছিল? অনেক হার্ড ছিল। She then moved on the medium one. সে তখন মাঝামাঝি যে চেয়ারটা ছিল সেখানে মুভ করেছিল, but it was very soft. এটা খুব সফট ছিল। Lastly she tried the small one. বাসায় তো কেউ নাই, এজন্য একবার একটু সবকিছু দেখে নিচ্ছে। She tried the small one. ও যে স্মল চেয়ারটা ছিল সেটাতেও ট্রাই করেছিল। ট্রাই করতে যে কি হয়েছিল? which could not bear her weight and broke down. Oh my god, তার মানে কি? bear মানে হচ্ছে এটা নতুন ওয়ার্ড, বহন করা। গোল্ডিলক্সের ওয়েটটা চেয়ারটা রাখতে পারেনি, রাখতে না পারে কি হয়েছে? ব্রোক ডাউন হয়ে গেছে, ভেঙে গেছে। ও মাই গড, ঠিক আছে, ভেঙে পড়ে গেছে চেয়ার থেকে। She fell down on the floor. সে ফ্লোরের মধ্যে পড়ে গিয়েছিল। Being very hungry, she picked a spoonful of rice and honey from the biggest and then from the medium-sized bowl. ও তো খুব হাংরি ছিল, এজন্য ওর বিগ বোল যেটা ছিল সেখান থেকে ও রাইস নিল, হানি নিল, তারপরে যেটা মিডিয়াম ছিল সেখান থেকেও নিল। She did not like them much. ফুডটা ডেফিনেটলি ওর পছন্দ হয়নি। ওকে, তারপরে কি করলো? Finally she tried the pudding from the smallest bowl. ওকে, এখানে ছোট্ট বোলটার মধ্যে কি ছিল জানো? ছোট্ট বোলটার মধ্যে পুডিং ছিল। সো ও পুডিংটা ট্রাই করলো। দেখি তো পুডিং ট্রাই করার পরে কি হলো? and found it delicious. oh my god, সে ডেফিনেটলি মজা পেয়েছে। হ্যাঁ, found it delicious, সে ফাউন্ড মানে সে মজা পেয়েছিল। she ate all the pudding from the smallest bowl. oh my god, সে পুডিং এর মধ্যে ছোট বোলের মধ্যে যে পুডিংটা ছিল পুরোটাই খেয়ে ফেলেছিল। After having meal, she went upstairs. Upstairs মানে হচ্ছে নতুন একটা ওয়ার্ড, উপরের তলা, upstairs বলে, ঠিক আছে? After having meals, she went upstairs and saw 3 beds. ওকে, সে তখন কি করলো? খাওয়া দাওয়া শেষ, ওর পুডিংটা খেয়ে ফেললো, তারপরে উপরে চলে গিয়েছিল। উপরে যে কি দেখেছিল? 3টা বেড অফ ডিফারেন্ট সাইজের 3টা বেড। ও মাই গড, একটা বিগ, মিডিয়াম এন্ড আরেকটা হচ্ছে স্মল, কারণ এটা তো বিয়ারের বাসা আসলে। She lay down in the big bed. ও প্রথমে কি করলো? কোথায় শুয়ে পড়েছিল? বিগ বেডে শুয়ে পড়েছিল। তারপরে কি করলো? it was very hard. এটা কি? অনেক শক্ত ছিল। Then she tried the medium one. ও তখন মাঝ সাইজের যেটা ছিল বেড সেখানে ট্রাই করলো, but it was too soft. এটা অনেক সফট ছিল। Finally she lay down in the small one. ফাইনালি কোথায় ট্রাই করলো? শুয়ে পড়লো হচ্ছে স্মল ওয়ানের মধ্যে, which was very cozy. Cozy আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম, এটা হচ্ছে আরামদায়ক। and she went asleep. oh my god, ও ঘুমায় গিয়েছিল। আচ্ছা, দেখি তো কি হয়। the house actually belonged to a bear family. আসলে এই হাউসটা কিসের ছিল? বিয়ারের ছিল, ঠিক আছে? সো ভাল্লুকের ফ্যামিলির ছিল। oh my god, when they entered home they could smell the presence of human. ওরা যখন বাসায় ঢুকলো তখন ওরা কি বুঝতে পেল? যে কোনো হিউম্যান নিশ্চয়ই আমাদের বাসায় ঢুকেছে। প্রেজেন্স অফ হিউম্যান ইন দ্য হাউস। এই যে দেখো, ঠিক আছে, বাবা বিয়ার, মা বিয়ার এবং ওদের একটা বেবি বিয়ারও ছিল। এই জন্য সবকিছু 3টা করেছিল, বুঝতে পেরেছো বন্ধুরা? they all started searching for the stranger in the house. কে ঢুকলো খোঁজা শুরু করলো। who is the unknown? কেউ কোন হিউম্যান ঢুকলো। someone has broken my chair and eaten all my pudding, shouted the baby bear.
in his tender voice. বেবিদের টেন্ডার মানে সফট, মানে বেবিদের তো ভয়েসটা সফট থাকে। সো আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম। সো শাউট করলো যে আমার চেয়ার ভেঙে ফেলেছে, আবার পুডিং খেয়ে ফেলেছে। কে করেছে? ও শাউট করছে। হ্যাঁ, দেখেছো ওদের তো কি অবস্থা করেছে। তখন ওরা কি করলো? when they could not find anyone there, ওরা যখন কাউকে খুঁজে পাচ্ছিল না, they went upstairs, তারা কোথায় গেল? উপরের তলায় গেল। they found Goldilocks sleeping comfortably in the little bed, যে দেখলো ছোট্ট বেডটার মধ্যে গোল্ডিলক কি করছিল? আরাম করে ঘুমিয়ে আছে, comfortably. The baby bear started shouting, seeing her sleeping in his bed. বেবি বিয়ার কি করলো? আবার শাউট করলো যে আমার বেডে শুয়ে আছে, আমার বেডে শুয়ে আছে। ঠিক আছে, গোল্ডিলক্স গট আপ। ও মাই গড, গোল্ডিলক্স জেগে গেল। কোথায় গেল? ইমিডিয়েটলি হিয়ারিং দ্য নয়েজ, ও সাউন্ড শুনে ইমিডিয়েটলি কি করলো? জেগে গেল। ঠিক আছে, when she saw the bear family standing right in front of her, she got frightened. ও কি করলো? ও ভয় পেয়ে গেল। নতুন একটা ওয়ার্ড, ফ্রাইটেন্ড। when she saw the bear family, ও বিয়ার ফ্যামিলিকে দেখে ভয় পেয়ে গেল। যে দেখেছো ভয় পেয়ে কি, আল্লাহ, ও তো একদম ভয় পেয়ে গেল। she quickly jumped out of the bed, ও বেড থেকে জাম্প করে নেমে গেল, and ran outside to the small window. পাশে একটা ছোট্ট উইন্ডো ছিল, ও ছোট্ট উইন্ডো দিয়ে লাফ দিয়ে চলে গেল। ও মাই গড, কারণ তো ঘুম থেকে উঠেই দেখে যে বিয়ারগুলোর দিকে তাকিয়ে আছে। she kept running towards her home, ও দৌড়াচ্ছিল ওর বাসার দিকে with all her might. the bear family chased her for a long distance. chased মানে ফলো করছিল, ওকে ধরার জন্য দৌড়াচ্ছিল ওর পিছু পিছু। সো এটা একটা নতুন ওয়ার্ড শিখলাম। অনেকক্ষণ ধরে ওর পিছু পিছু দৌড়ালো, বাট কি হলো? বাট কুড নট ক্যাচ হার, ওকে ধরতে পারলো না। কারণ কি? কারণ গোল্ডিলক্স অনেক জোরে দৌড় দিয়েছিল ভয় পেয়ে। when Goldilocks reached home, যখন বাসায় পৌঁছলো, she told the entire story to her mother. ওর মাকে পুরো স্টোরিটা বললো যে কি হয়েছিল, আমি কোথায় গিয়েছিলাম, কোন হাউসে গিয়েছিলাম, আমি বুঝতেই পারিনি এটা একটা বিয়ারের হাউস, বিয়ার ফ্যামিলি থাকতো। she also promised her mother that she would always obey her instruction in the future. ওর মাকে কি প্রমিস করলো? যে এরপর থেকে ওর মার সব ইনস্ট্রাকশন ও সব কিছু ওবে করবে, পালন করবে। ইনস্ট্রাকশন একটা নতুন ওয়ার্ড, দ্যাট ইজ নির্দেশ। সো এখান থেকে ফ্যান্টাস্টিক আমরা একটা গল্প শুনলাম বন্ধুরা। সো গোল্ডিলক্স কি করলো? গোল্ডিলক্স ফার্স্টে ফ্লাওয়ার পিক করতে গেল এবং ওখানে যেয়ে দেখলো যে সুন্দর একটা হাউস, ঢুকে দেখে যে আসলে একটা বিয়ারের হাউস ছিল। সো বন্ধুরা, আসলে এই আমাদের বাবা মার কথা সবসময়, ইনস্ট্রাকশন যেটা দেয় সবসময় আমাদের কি করতে হবে? অবশ্যই শুনতে হবে। এবং আমরা বেশ কিছু আজকে নতুন ওয়ার্ড শিখলাম। ওয়ার্ডগুলো আমি একবার বলছি, আরেকবার তোমরা অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে ফরেস্ট, বন জঙ্গল, সেফটি মানে নিরাপত্তা, ওয়ার্নিং মানে সতর্কতা, এক্সাইটেড উত্তেজিত হওয়া, আর্ম চেয়ার আরামদায়ক চেয়ার অথবা হাতলালা চেয়ার, বেয়ার মানে বহন করা, আপস চেয়ার উপরতলা, কোজি আরামদায়ক, টেন্ডার মানে সফট নরম, ফ্রাইটেন্ড মানে ভীত হওয়া ভয় পেয়ে যাওয়া, এবং নির্দেশনা হচ্ছে ইনস্ট্রাকশনস। সো বন্ধুরা, আমরা এরকম মজার মজার গল্প এবং আরো অনেক সুন্দর সুন্দর ইংলিশ ওয়ার্ড এন্ড মিনিং সহ আমরা আবার আসবো। Till then, stay with us and please like, share and subscribe my channel. Thank you so much. Subscribe to my channel.